যদি আমরা বিজয়কে আউট করতে পারি অবশ্যই এই ম্যাচটা আমাদের জন্য জেতা সম্ভব, সেই যত রানই বাকি থাকুক। শেষ পর্যন্ত এফোর্ট দিব, শেষ পর্যন্ত এফোর্ট দিয়ে যদি আমরা হেরে যাই তাতে সেটা আমরা অ্যাকসেপ্ট করে নিব। আসলে দেখেন, আমি যে জায়গাতে ব্যাটিং করি সেই জায়গা থেকে আমি খুব ভালো করে জানি যে ওইখান থেকে হাইয়েস্ট রান টেকার হওয়া পসিবল না। তো এটা আরও ভালো লাগবে যদি চ্যাম্পিয়ন হতে পারি। ভালো লাগা তো কাজ করবে যখন আপনি সারাদিন কষ্ট করবেন এই গরমের মধ্যে, যখন আপনি 250 রান ডিফেন্ড করবেন, অবশ্যই ভালো লাগে। এবং আসলে প্ল্যানটা এরকমই ছিল যে মাঝখানে যদি আমরা বিজয়কে আউট করতে পারি অবশ্যই এই ম্যাচটা আমাদের জন্য জেতা সম্ভব, সেই যত রানই বাকি থাকুক। এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছে, এই জন্য আর একটু বেশি ভালো লাগতেছে। আরেকটা ব্যাপার, শুরু থেকে আপনাদের বোঝা যাচ্ছিল যে আপনার 15-20টা রান কম করেছেন, কিন্তু আপনাদের ওই স্পিরিটটা দেখা যাচ্ছিল ক্রিকেটারদের মধ্যে। হ্যাঁ, অনেক মিস ফিল্ডিং হয়েছে এই ম্যাচে, কিন্তু ওই স্পিরিটটা দেখা যাচ্ছিল। ওই সেকেন্ড ইনিংসের আগে যে ওই ব্রেকে আপনারা আসলে কি ধরনের প্ল্যান করেছিলেন? না দেখেন, আসলে সবার মধ্যে হাঙ্গারনেসটা ছিল, আসলে যে সবার মধ্যে কমিটমেন্টটা ছিল যে আমরা মিরপুরে যেহেতু সবসময় একটা অ্যাডভান্টেজ থাকে বোলারদের জন্য, সো ওই অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করবো এবং শেষ পর্যন্ত এফোর্ট দিব। শেষ পর্যন্ত এফোর্ট দিয়ে যদি আমরা হেরে যাই তাতে সেটা আমরা অ্যাকসেপ্ট করে নিব। বাট শেষ পর্যন্ত এফোর্ট দিলে এখানে অনেক কিছু চান্স থাকে এবং সেটা শেষ পর্যন্ত আমরা জিততে পেরেছি, সেটা এফোর্টের কারণেই। দুইটা আউট নিয়ে অপোনেন্টের একটা ক্ষোভ দেখা গেছে, আপনি মাঠে ছিলেন, আসলে আপনার কাছে কি মনে হচ্ছে দুটো বল? না, আমার নো কমেন্টস। আপনাদের তো দুইটা ইসানের আউটটা ছিল, নো কমেন্টস ভাই। আপনারা কি এখন কমেন্ট করতে মানে যেটা হচ্ছে সত্য ম্যাচে ঘটেছে, এটা বাজে কোনো মন্তব্য না? এটা আসলে আমার হাতে নাই, আসলে সেটা আমি বলতে পারবো না। ভাই বলছিলেন যে বিজয়কে আউট করার ব্যাপার, এই থ্রু দ্য সিজন অথবা 50টা সেঞ্চুরি, মানে বিজয়কে নিয়ে যদি বলতেন তার এই ঘরোয়া ক্রিকেটে তার যে অ্যাচিভমেন্টগুলো। না, কনসিস্টেন্ট রান করতেছে, প্রিমিয়ার লিগে তো কনসিস্টেন্ট রান করে, প্রত্যেক বছর রান করে। সো এটা তো একটা ওদের টিমের জন্য অ্যাডভান্টেজ যে এক পাশ থেকেও খেলা ধরে রাখে সবসময়, এবং অপোনেন্ট টিমের জন্য এটা একটা সহজ প্ল্যানও বলতে পারেন যে বিজয়কে আউট করতে পারলে আপনার জন্য খেলাটা সহজ হবে। সো শেষ পর্যন্ত ওর সেঞ্চুরি করছে, বাট অবশ্যই ক্রেডিট তাকে দিতে হবে, শেষ পর্যন্ত খেলছে এবং আলটিমেটলি আমরা জিততে পারছি, এই জন্য আমরা খুশি। দুইজন প্লেয়ার আপনাদের এইবারে খুবই দারুণ ভূমিকা রেখেছে। রাকিবুল হাইয়েস্ট উইকেট টেকার, পারভেজ ইমন প্রায় প্রতিদিনই তিনি রান করছেন। পাশাপাশি আপনাদের ম্যাচে একটা জিনিস দেখা যায় যে পারভেজ ইমনের পাশাপাশি প্রতিদিনই কেউ না কেউ আপনাদেরকে ওই সাপোর্টটা দেন। আজকে যেমন শাহরিয়ার কমলটা দিয়েছেন। আপনাদের টিমের প্ল্যানটা আসলে এইসব ক্ষেত্রে কেমন থাকে? না দেখেন, আসলে টিম লাইক আপনার আবাহনী, মোহামেডান, এই টিমগুলোতে সবসময় আপনি যখন খেলবেন একটা প্রেশার আপনার মধ্যে কাজ করবে, বিশেষ করে নতুন যারা আসে। কমলের জন্য একটু কঠিন অবশ্যই ছিল প্রথম দিকে, তারপরে ও যেভাবে করে ম্যানেজ করছে এবং যে ইনিংসটা আজকে আমাদের টিমের জন্য সে খেলছে, অবশ্যই সেই ক্রেডিটটা তাকে দিতে হবে। এবং আমরা চাইবো যে বাকি যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোতে সে একইভাবে খেলবে। এবং ইমনে ছন্দে থাকলে কেমন প্লেয়ার সেটা আমরা সবাই জানি, এবং রাকিবুল তো আনডাউটলি টপ বোলার। এবং আপনার পারফরমেন্সটাও বেশ ভালো হচ্ছে ব্যাটিংয়ে বোলিংয়ে। নিজেকে কিভাবে প্রিপেয়ার করেছিলেন সিজনের আগে? কোনো লক্ষ্য ছিল কিনা? আসলে দেখেন, আমি যে জায়গাতে ব্যাটিং করি সেই জায়গা থেকে আমি খুব ভালো করে জানি যে ওইখান থেকে হাইয়েস্ট রান টেকার হওয়া পসিবল না। তো আসলে ওই সময় টার্গেটটা থাকে টিমের জন্য কন্ট্রিবিউট করা, এবং বল হাতে যখনই আমি বোলিং করি আমি ইকোনমিটা মেনটেন করার চেষ্টা করি। তো সেই সাথে এবার ভালো লাক ফেভার করতেছে, উইকেট পাচ্ছি, তো এটা আরও ভালো লাগবে যদি চ্যাম্পিয়ন হতে পারি। নো কমেন্টস। না, একটা ব্যাড আর গুড যে কোনো একটা থাকে। অ্যাজ এ ক্রিকেটার যখন চারদিকে এত কথাবার্তা হয়, আপনার নিশ্চয়ই একটা মানে স্যাটিসফ্যাকশনের জায়গা আছে, সুতরাং আপনি বলতেই পারেন। না, স্যাটিসফ্যাকশনের জায়গা না। আপনি দেখেন যে অনেক সময় কিছু ভুল আপনার ফরে ভালোর জন্য আসবে, কিছু আপনার খারাপের জন্য যাবে। যখন আপনার জন্য আসবে না সেটা আপনার কাছে খারাপ লাগবে, তো সেই খারাপটা লাগে। আবার যখন ভালো হয় বা আমাদের ফরে আসে ভালো লাগে, এইটুকুই। মানে এটা তো বলতেই পারেন ইটস এ টাফ জব। অবশ্যই টাফ জব। এই গরমের মধ্যে আপনি 100 ওভার দাঁড়ায় আছেন, এটা অবশ্যই টাফ জব। সবার জন্য তো টাফ, আপনাদের জন্য তো টাফ। চ্যাম্পিয়নশিপের দিকে যাচ্ছি। আসলে সোফার আমাদের যে আলটিমেট টার্গেট সেটা অ্যাচিভ করতে পারলে তো খুবই ভালো লাগবে, এবং মানে সবাই তো এটাই আশা করে যে আবাহনী, মোহামেডানের মতো টিমগুলোতে যারা খেলে তারা চ্যাম্পিয়ন হতে চায়। সো ডেফিনেটলি আমাদের লক্ষ্যটা ওই দিকেই থাকবে। এখনও আরও 2টা ম্যাচ বাকি আছে, সেই 2টা ম্যাচ আমরা জিততে চাই। বুঝি নাই, আরেকবার। কনফিডেন্স তো দেখেন, আপনি যদি জিততে থাকেন আপনি তো অবশ্যই কনফিডেন্ট থাকবেন। জিততেছি, কনফিডেন্স আছে, ভালো লাগতেছে, সব কিছু ভালো চলতেছে, ইনশাল্লাহ দোয়া করবেন। জাস্ট একটা প্রশ্ন করি তাহলে, লিগ শুরুর আগে একদম ধরেন 2 মাস আগে আপনি যখন টিম বানিয়েছেন আবাহনীর, তখন কি চিন্তা করেছেন যে লিগ শুরুর 2 ম্যাচ বাকি থাকতে আপনি চ্যাম্পিয়ন রেস থাকবেন? না, সত্যি কথা বলতে যে যখন ফার্স্ট টার্গেট ছিল যে আগে রেলিগেশনটা সেভ করব, ভেরি অনেস্ট। এরপরে যখন আমরা জিততেছিলাম এক্সপেকটেশন বাড়তেছিল, এবং জেতার পরে আস্তে আস্তে এখন যখন শিরোপার দিকে আছি, এখন এক্সপেকটেশনটা শিরোপার দিকেই। থ্যাংক ইউ।